এই ভাগবত কি আগে আমাদের জানতে হবে। আপনাদের এখানে খুব লীলা কীর্তন হয়, আপনারা খুব শ্রবণ করেন, খুব ভালো, কিন্তু ভাগবত কি? এই ভাগবতীয় কথা আমাদের কেন শ্রবণ করা দরকার, কেন শ্রবণ করব? এই ভাগবত কোনো সাধারণ গ্রন্থ বা পুঁথি নয়। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় মা ভাগবত কি, আপনি বলবেন কি না ভাগবত একটি সাধারণ গ্রন্থ, একটি পুঁথি, পৌরাণিক গ্রন্থ বলে আপনি আখ্যা করবেন, ব্যাখ্যা দেবেন। কিন্তু ভাগবতের প্রকৃত স্বরূপ কি, ভাগবত কি, তার সম্বন্ধে বেদব্যাস মহারাজ খুব সুন্দর রচনা করেছেন। শ্রীমদ্ভাগবতাখ্যয়ং প্রত্যক্ষা কৃষ্ণ এব হি তেনয়ং বাগময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরি। কি বললেন না শ্রীমদ্ ভাগবতাখ্যয়ং প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। খুব মন দিয়ে শ্রবণ করবেন মায়েরা। আমাদের বেদব্যাসজি মহারাজ কি রচনা করলেন না শ্রীমদ্ ভাগবতাখ্যয়ং প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। প্রত্যক্ষ রূপে এই ভাগবত কি না কৃষ্ণের স্বরূপ, ভগবান শব্দরূপ বিগ্রহ, ভগবানের সাক্ষাৎ মুখ নিঃসৃত বাণী হলো এই ভাগবত মহাপুরাণ। প্রেম সে বলো। এই ভাগবত মহাপুরাণ কোন সামান্য গ্রন্থ নয়। তেনয়ং বাগময়ী মূর্তি, এটা হলো ভগবানের সাক্ষাৎ বাগময়ী মূর্তির বিগ্রহ। এই সংসারে আমরা তিনটি মূর্তির পূজা করে থাকি। কটি মূর্তি? জোরে বলো। তিনটি মূর্তি। খুব মন দিয়ে শ্রবণ করবেন মায়েরা। এই সংসারে আমরা তিনটি মূর্তির পূজা অর্চনা করে থাকি। এক হলো কি না চিন্ময় মূর্তি। চিন্ময় মূর্তি কি না ভগবানের চিন্তন করে, ভগবানের স্মরণ করে ভগবানকে সেবা করা, ভগবানের উপাসনা করা, ভগবানকে ভোগ লাগানো, এগুলো কি চিন্ময় মূর্তির উপাসনা। আর দুই নম্বর মূর্তি কি না মৃন্ময় মূর্তি, যা মাটি দ্বারা ভগবানের সগুণ রূপ ধারণ করে তার পূজা অর্চনা করা, তার ভোগ লাগানো, সেই ভগবানের আরতি করা, এগুলো হলো মৃন্ময় মূর্তির পূজা বা সেবা। দেখুন আমাদের সামনে খুব সুন্দর দেবী মা বসে রয়েছেন, এটা হলো কি মৃন্ময় মূর্তি। সেটা কাষ্ঠেরও হতে পারে, পাথরেরও হতে পারে, বা ঘাস পাতা দিয়ে একটা মাটি দ্বারা একটা মূর্তিও হতে পারে। তাহলে মৃন্ময় মূর্তির পূজা অর্চনা করা হলো আমাদের মৃন্ময় মূর্তির সেবা। ভগবানের একটি মূর্তি হলো মৃন্ময় মূর্তি। আর তিন নম্বর কি না তিন নম্বর হলো বাগময়ী মূর্তি। এই যে ভাগবত মহাপুরাণ ভগবানের সাক্ষাৎ বাগময়ী মূর্তি। আপনারা বলবেন যে মহারাজজি আমরা কেমন করে মেনে নেব যে এই ভাগবতী মহাপুরাণ আমাদের বাগময় মূর্তি? ভগবান আমাদের সংসারের মধ্যে এত মহাপুরাণ রয়েছে, এত বেদ বেদান্ত উপনিষদ রয়েছে, এই ভাগবত মহাপুরাণ কেন ভগবানের আমাদের শব্দরূপ বিগ্রহ, সাক্ষাৎ বাগময় মূর্তি হলো? খুব এক সময়ের সুন্দর কথা। যখন আমাদের ভগবান স্বধাম গমন করবেন, আমাদের দাপর যুগের লীলা পরিপূরণ করার পরে, তখন আমাদের ভগবান শয্যায় শয়ন করে রয়েছেন। এই মতো অবস্থায় উদ্ধব এলেন, হে প্রভু, হে দীননাথ, আপনি তো স্বধাম গমন করবেন, কিন্তু আপনার বিরহে আপনার ভক্তরা কেমন করে থাকবে? আপনার বিরহে আপনার ভক্তরা, আপনার বৈষ্ণব বৃন্দরা কেমন করে থাকবে প্রভু? আপনি কৃপা করে কিছু বলুন। বলেন, চিন্তা করো না উদ্ধব, আমি এই স্বধাম গমন করছি ঠিক,
আমার এই লীলা পরিপূরণ করার পর আমি চলে যাব সেই আমার স্বধামে। আর এই দ্বারকাপুরী একদিন সেই জলের নিচে চলে যাবে, সমুদ্রে লুপ্ত হয়ে যাবে। প্রেম সে বলো। ভগবান যখন এমন বললেন, উদ্ধবজি মহারাজ বললেন আপনি কিছু ব্যবস্থা করুন। বললেন চিন্তা করো না উদ্ধব, আমি যাচ্ছি ঠিক, কিন্তু আমার সমস্ত তেজ, আমার সমস্ত শক্তি এই ভাগবতীর মধ্যে সমর্পণ করে গেলাম। আজকের পর থেকে যদি কোনো ব্যক্তি ভাগবত কথা শ্রবণ করে, নিত্য স্তুতি পাঠ বন্দনা করে, আমার পূজা অর্চনা করলে যে ফল পাওয়া যায়, এই ভাগবতেরও পূজা করলে, ভাগবতের নিত্য স্তুতি পাঠ করলে একই ফল পাওয়া যায়। প্রেম সে বলো। যাদের হাত উঠতে বাকি আছে তাদের হাত তুলে বলুন, হাত উঠান সবাই। জয় জয় শ্রী রাধে। আপনারা অনেকে ভাববেন যে মহারাজ